আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি করতেছেন আপনি? এই তো ধানের ভুঁইটি পাটের ভুঁই টানতেছি। তো পাট কয় বিঘে চাষ করেছেন আপনি এবার? আমার বিঘে দুই মতন রয়েছে। তো সব কি এমন অবস্থা না এর থেকে ভালো আছে? এই একই নাভি পাট তো ধানের ভুঁইটি বোনা। তা পাট চাষ করার আগে জমিতে চাষ টাস দেননি আপনি? না এতে চাষ না দিলেও চলে। তো সার টার দিয়েছেন এ ভুইতে? না সার দিয়ে তো সার টার দেওয়া লাগবে না? হ্যাঁ একটা টান দেওয়ার পরে সার দিতে হবে। তো কি সার দেবেন এ পাটের ভুইতে আপনি? এখন দেওয়া লাগবে তো টিএসপি, পটাশ, ইউরিয়া। তো পাট তো দেখছি ভালোই সুন্দর সুন্দর হয়েছে, তো এগুলো অনেক দেরিতে লাগাইছেন আপনি? না এই ধানের ভুঁইতে ধান ছিল, সে ধানে ক্ষেতের ভিতরে লাগাই নিয়েছে, বোনা হয়েছে। তো ধান কেমন হয়েছে চাচা আপনার? ধান বিঘি ভুঁইতে 25, 26, তাহলে তো 28 তাহলে তো মাশাআল্লাহ অনেক সুন্দর ধান হয়েছিল। ইনশাল্লাহ। তো কি ধান করছিলেন এ ভুইতে? এটা করিলাম রড রড মিনিকেট। রড মিনিট। তো বিঘেতে কিরকম হচ্ছে, কয় মন করে আসছে এখন? এটাতে পাইছি 25 মন 10 কেজি। ও, তাহলে তো মাশাআল্লাহ অনেক সুন্দর পাইছেন, ভালো। তো এই যে পাট তখন এই পাতলা পাতলা করে দিচ্ছেন, তা পাটে পাতলা পাতলা করে দিলে গাছ বাইসবেন তো আবার? গাছ একটা বিশাল মোটা হবে। আর এখন তো বৈশাখ মাস, এখন ঝড় বৃষ্টির সময়, বৃষ্টি হলে আপনার সমস্যা হবে না? বৃষ্টি হলে তো তোর সমস্যা হবেই। তো যখন এই গাছগুলো বড় হয়ে যাবে, তখন যখন দড়া পোকা লাগবে, মাজরা পোকা লাগবে, সেই সময় স্প্রে দেবেন না আপনি? স্প্রে তো দেওয়াই লাগবে। প্রতিবারে তো দেন না? হ্যাঁ তো কি জাতের স্প্রে দেন আপনি? কি স্প্রে ব্যবহার করেন নাকি? স্প্রে গন্ধ তেল দেন? গন্ধ তুল দিনে তাহলে থিওপিট স্প্রে করি। তো থিওবিট এই স্প্রে করলে তাহলে তো মনে করেন পোকা পোকার একটু কম লাগে না? হ্যাঁ কম লাগবে। এই যে আগাগুলো তো কেটে দিলে সমস্যা, পাট তো মনে করেন এক কাটি ফসল। হ্যাঁ এক কাঠি ফসল। যখন আগা ঠাকা কেটে দেবে তখন তো ডাল প্লাস হয়ে গেলে আপনি ধুতেও অনেক কষ্ট হবে। হ্যাঁ তা পাট এখন টোটালি কয় বিঘে করেছেন তাহলে? 2 বিঘে? হ্যাঁ 2 বিঘে লাগাইছি। আজ যেখানে লাগাইছেন সেখানে পাট ভালো হয় না এই হ্যাঁ। সেম অবস্থা? এই একই অবস্থা। সেখানে টানা বানা শেষ? না টানা শেষ না। তো একা একা টানতেছেন? হ্যাঁ এই বিকেল বেলা আসলাম। এখন এই একটু পরে চলে যাবো, আসরে নামাজ পড়বো। তা আবার কবে আসবেন?